তোমরা সবাই নিশ্চয়ই ব্রুস লির নাম শুনেছ, ফ্রি হ্যান্ড কমব্যাট স্পেশালিস্ট, মার্শাল আর্ট স্পেশালিস্ট। তো এই ব্রুস লির এই মার্শাল আর্ট স্পেশালিস্ট হওয়ার জন্য কি দরকার? প্রচন্ড তীক্ষ্ণ রিফ্লেক্স দরকার। আর রিফ্লেক্সের জন্য কি দরকার? চোখ, তাই তো? হাত পা খুব ফাস্ট চলবে। তোমরা কি জানো ব্রুস লির একটা পায়ের থেকে বেশ কিছুটা ছোট ছিল? তোমরা কি জানো ব্রুস লির চোখের আইসাইট কিন্তু খারাপ ছিল, মাইনাস পাওয়ার ছিল? তাহলে এই চোখের পাওয়ার কম, একটা পায়ের থেকে ছোট, তারপর মার্শাল আর্ট স্পেশালিস্ট কি করে হওয়া যায়? তার মানে ওই মার্শাল আর্ট হচ্ছে এমন একটা স্কিল যাকে উনি পুরো মাস্টারি করে ফেলেছিলেন। ব্রুস লির একটা ইন্টারভিউয়ে ব্রুস লি বলছেন যে আমি সেই প্রতিদ্বন্দ্বীকে ভয় পাই না যে কিনা 1000টা প্যাঁতরা জানে আমাকে হারাবার জন্য বা আমার যে কোনো অ্যাটাককে প্রতিহত করার জন্য, কিন্তু আমি সেই অপোনেন্টকে অবশ্যই ভয় পাই যে একটা প্যাঁতরা জানে এবং সেই প্যাঁতরাকে অ্যাটলিস্ট 1000 টাইমস, একটা প্যাঁতরাকে অ্যাটলিস্ট 1000 টাইমস সে প্র্যাকটিস করেছে। কেন? কারণ ওই পদ্ধতিতে, ওই প্যাঁতরাতে তাকে আমি আটকাতে পারবো না, কারণ সে সেটাতে সফল হবেই হবে। সে সেই মাঠটা আমার গায়ের ওপর ফেলবেই ফেলবে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? ডেডিকেশন, ডিটারমিনেশন, আর তার উপরে প্র্যাকটিস করতে হবে ডেডিকেশন আর ডিটারমিনেশন দিয়ে। তো আজকের টপিক, আমরা কেন কোনো স্কিলকে ঠিকঠাক মাস্টারি করতে পারি না, কেন কোনো টপিকের উপর মাস্টারি করতে পারি না। স্কিল বলতে আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রফেশনাল লাইফে, অথবা আমি স্পেশাল স্টুডেন্টদের জন্য বলছি, তারা কেন কোনো টপিককে মাস্টারি করতে পারে না। কোনো টপিককে পারা বা তার কোশ্চেনে অ্যান্সার পারা বা কোনো সাবজেক্টে ভালো নাম্বার পাওয়া মানে কিন্তু সেই সাবজেক্টের ভালো স্টুডেন্ট হওয়া না। কোনো জিনিসকে মাস্টারি করা মানে তার সম্বন্ধে একটা বিশাল নলেজ রাখা, তার সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখা। তো এটা কেন হয় না? অভাবটা কিন্তু ডেডিকেশনের। একটা জিনিস ভেবে দেখো তো, তোমরা সত্যি কি নিজেদের 100% দাও? সত্যি কি কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট সত্যি 100% দাও? কোনোদিন ঠিক করে দাও? এই যে নিজের 100% না দেওয়াটা, এটা ধীরে 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 প্রোগ্রেসিভলি প্রভাব ফেলে তোমার উপর, তোমার মাথার উপর। তো এখন কোশ্চেন হতে পারে, দাদা আমি ঠিক বুঝতে পারছি না যে কিভাবে নিজের 100% দেবো, বা কি উপায়ে নিজেকে আরো বেশি করে ইনভলভ করবো কোনো টপিকের মধ্যে, কোনো স্কিল লার্নিং এর মধ্যে। হ্যাঁ, প্রথম জিনিস, তোমরা একটু জিমের কথা ভেবে দেখো। আশা করি জিমের সম্বন্ধে তোমরা কম বেশি জানো। তো সেখানে কি হচ্ছে, সবাই ব্যায়াম করছে, কখনো হাতের ব্যায়াম করছে, কখনো পায়ের ব্যায়াম করছে, কখনো চেস্ট মাসেলের ব্যায়াম করছে। যে মাসেল যেমন ভাবে ফোলাবে সেই অনুযায়ী সে ব্যায়াম করছে। এখন বলো, সে যখন পায়ের ব্যায়াম করছে তার হাতের মাসেল কি ফোলে? নিশ্চয়ই ফোলে না। তো আমার কথা ঠিক এখানেই, তোমাদের পড়াশোনার সময় তোমরা যখন কোনো টপিককে পড়ছো বা কোনো টপিক সম্বন্ধে শিখতে চাইছো, জানতে চাইছো, তাহলে তোমরা কেন এটা ভাবো যে মাস্টার মশাই এসে আমাকে সেটা পড়িয়ে দেবে, তারপর আমি নেবো? সেটা তো স্পুন ফিডিং। মাস্টার মশাই যদি তার মাথা দিয়ে তোমাকে বোঝায়, তোমার মাথা শুধু স্পুন ফিডের মতো জাস্ট গিলে নেয়, তাহলে তোমার মাথার কাজটা কোথায় হলো? তোমার মাথা পরিশ্রম করলো কোথায়? তোমার মাথা পরিশ্রম না করে মাস্টারের মাথা করছে, আর তুমি চাইছো তোমার ব্রেন গ্রো করবে। যেমন পায়ের ব্যায়াম করলে হাতের মাসেল গ্রো করে না, তেমন মাস্টারের মাথা সে যদি পরিশ্রম করে তাহলে তোমার মাথা নিশ্চয়ই গ্রো করবে না। তো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু, যে টপিক পড়া হবে সামনের দিনে, যে টপিক স্কুলে পড়ানো হবে বা স্যার পড়াবে বা দিদিমণি পড়াবে বা ম্যাম পড়াবে, তুমি আগে থেকে জানো বা জানার চেষ্টা করো সেই টপিকটা কি পড়ানো হবে। নিজে পড়ো, বুঝতে না পারলেও পড়ো, অ্যাটলিস্ট 3 টাইমস। আর একটা কথা আমি বলেছি, সব সময় একটা কপি বুক রাখবে, মানে খাতা রাখবে নিজের কাছে। যখনই পড়তে বসবে হাত নেড়ে নেড়ে পড়বে, যতগুলো পারবে ইন্দ্রিয়কে সজাগ করবে। তোমার মাথা তোমার ইন্দ্রিয়ের কথা শুনে, উদ্দীপনার কথা শুনে, তোমার মাথা সে বাউন্ড, সে উদ্দীপনাকে অ্যাকসেপ্ট করতে বাউন্ড। আমরা যখন কথা বলছি আমাদের মুখ কাজ করছে, জিভ কাজ করছে, আওয়াজ বেরোচ্ছে, সেটা কান শুনছে, হাত নাড়ছি, সেই উদ্দীপনা মাথায় যাচ্ছে, লিখছি, একটা ভিন্ন রকম কাজ হচ্ছে, ভিন্ন রকম উদ্দীপনা মাথায় যাচ্ছে। অথবা ওই টপিকটা, ওই জিনিসটা তোমার মাথা আস্তে আস্তে ক্যাচ করতে শুরু করবে। এখন তুমি যদি ভাবো তুমি এসব কিছু করবে না, আর কোনো একজন স্যার আসবেন, ম্যাম আসবেন, তিনি বোঝাবেন, তোমার মাথা গ্রো করে যাবে, এটা কোনোদিন হবে না। তুমি হয়তো হতে পারে ওই টপিকটা কিছুক্ষণের জন্য বুঝলে, আবার কিছুদিন পরে যেমন অবস্থা এখন ঠিক তুমি ভুলে যাবে।
নিজেকে ইনভলভ করো, কারোর জন্য চেয়ে থেকো না। এটা হতে পারে প্রথমে দেখবে, প্রথম যখন করবে তখন তুমি মাত্র 5% তুমি নিজে বুঝতে পারলে, বাকি পারলে না। নোট ডাউন করলে কি কি পারলে না, দেখবে অটোমেটিক ওই পড়াটা যেদিন স্যার পড়াবে বা যখন ম্যাম পড়াবে বা স্কুলে পড়ানো হবে, যে যে পয়েন্ট তুমি পারোনি তোমার কানটা অটোমেটিক সজাগ হয়ে গেছে, ওই জায়গাগুলোকে ক্যাচ করছে। নাম্বার 1। নাম্বার 2, কন্টিনিউটি যখন রাখবে, যখন কন্টিনিউয়াস এই প্রসেসটা ফলো করবে দিনের পর দিন, তখন কি হবে, প্রথম দিন 5%, দ্বিতীয় দিন দেখবে 10%, তৃতীয় দিন 15%, এরকম ভাবে ধীরে 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 করে গ্রাফটা গ্রো করবে। এই যে গ্রোথটা আসবে না ধীরে ধীরে, একটা সময় দেখবে এমন অনেক টপিক হবে যেগুলো তোমার মাথা নিজেই বুঝে নিতে পারবে। আর বিশ্বাস করো, এটা কোনো ভাঁওতাবাজি না, কোনো ফালতু মোটিভেশনের জন্য ফালতু সস্তা কথাবার্তা না, তোমার মাথা সত্যি ক্যাপেবল। হতে পারে এখানে যারা দেখছো এখন তুমি 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 যেই দেখছো, তোমার হয়তো মনে হতে পারে আমি হয়তো অত ভালো স্টুডেন্ট না, কিন্তু বিশ্বাস করো তোমার মাথা বিশাল ক্যাপেবল। আমি জানি না কেন বলা হয়নি এটা, অ্যাকচুয়ালি প্রত্যেকের মাথা ক্যাপেবল, তোমার মাথার মধ্যে ক্ষমতা আছে। এটা একটা বক্সের মতো জাস্ট, কারো বক্সে তালাটা খোলা আছে, বুদ্ধির তালাটা, তার বুদ্ধিটা সুন্দর করে বেরোয়। আর কারো বক্সে হয়তো ওই তালাটার চাবিটা খোলা নেই, কারো বা চাবিতে জং ধরে গেছে, একটু কষ্ট হচ্ছে, ওই একটু কষ্ট ব্যাস। একটা ছোট্ট জিনিস বলি, একটা ছুরির সাথে নিজেকে সবসময় তুলনা করবে, নিজের বুদ্ধিকে নিজের মাথাকে তুলনা করবে। তুমি হতে পারো পৃথিবীর সব থেকে ভোঁতা ছুরি, সব থেকে পুরাতন জং ধরা লোহা, কিন্তু তুমি যদি ধার দাও ধার দাও ধার দাও ধার দাও, তুমি ধারালো হবেই। আর তুমি হতে পারো পৃথিবীর সব থেকে ধারালো তলোয়ার বা ছুরি, তুমি যদি তাকে অবহেলা করো, সে মরচে পড়বে, তার ধার পড়ে যাবে, সে কোনো কিছু কাটার উপযুক্ত আর থাকবে না। তো নিজের 100% দেওয়াটা জরুরি, নিজেকে পরিশ্রম করাটা জরুরি। বাইরে থেকে কেউ আসবে আমাকে করিয়ে দেবে, এটা হয় না বাবা। পরীক্ষার জন্য একটু করে নেবো, ওর জন্য ওই সাজেশন নিয়ে নেবো, এটা হয় না। এইভাবে দুদিনের জন্য তুমি নাম্বার পাবে, কিচ্ছু হবে না। আচ্ছা, এখন একটা কথা তোমরা বলতে পারো, দাদা আমরা যখন পড়ি আমাদের পড়তে ভালো লাগে না। হ্যাঁ, পড়তে আমারও ভালো লাগে না, আমারও ভালো লাগতো না, এখনো বিশাল কিছু ভালো লাগে না। আমারও তোমাদের মতো, আমি সাধারণ তোমাদের মতো, আমিও স্টুডেন্ট, আমিও পড়ি, আমিও শিখি। তো সিম্পল কি করি, একটা রুল ফলো করি, 80-20, 20% of the topic or the subject covers 80% in the exam. তোমার টপিক বা সাবজেক্টের 20% জায়গা, 20% জিনিস তোমার 80% নাম্বারকে কভার করে দেবে, আর 80% জায়গা মাত্র 20%কে কভার করবে। তো এখন তুমি এটা বোঝো যে তোমার ওই 20%কে জানতে হবে কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো ওই 20%-এর মধ্যে আসছে, যেটা কিনা ম্যাক্সিমাম জায়গায় কভার করে নেবে। তাহলে তুমি যদি ওই 20%কে প্রথমে ক্যাপচার করে নাও, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে যে না, আমি এই 20% করে দিয়েছি বলে আমি জানি, আমি 80% করেছি, আমি ভালো নাম্বার ক্যাচ করে নেবো, আমি গ্র্যাব করে নিয়েছি, বাকি 80% মেরে দেবো। এবার এটা কি করে করবে, দেখো একটা সিম্পল জিনিস বলি, পড়াশোনা করো, যা করছো করছো, একটা টিপস বলছি রাখো। কোশ্চেন ব্যাংক হয়, টেস্ট পেপার হয়, যাদের যেমন প্রশ্ন বিচিত্রা হয়, প্রচুর পরিমাণে প্রশ্ন দেখো, প্রচুর পরিমাণে প্রশ্ন দেখো। প্রতিদিন একটা 5 থেকে 10 মিনিট টাইম রাখো, যে সময় তুমি শুধু পড়বে না, শুধু কোশ্চেন দেখবে, শুধু কোশ্চেন দেখবে। এই জিনিসটা করে দেখো জাস্ট, এরপর দেখবে নিজেদের উন্নতি কিভাবে হয়। রুলস অফ 100, রুলস অফ 100 কি বলছে, তোমাকে 100 ঘন্টা কোনো একটা পারফেক্ট স্কিলের প্রতি, মানে কোনো একটা স্পেসিফিক স্কিলের জন্য দিতে হবে। কত দিনের মধ্যে, 365 দিন, এক বছরের মধ্যে 100 ঘন্টা দিতে হবে, যেটা কিনা হয় গড়ে প্রায় ওই 18 মিনিট মতো হবে প্রতিদিন। তুমি যদি এটা করতে পারো, পৃথিবীর যে কোনো স্কিলকে, অলমোস্ট যে কোনো স্কিলকে তুমি মাস্টারি করবে করবে করবে। কিরকম মাস্টারি করবে, পৃথিবীর 95% লোকের থেকে ভালো হবে ওই স্কিলেতে। তোমাদের আরো একটা টিপস দিই, প্রতিদিন যা কিছু করবে, যে কোনো টপিক হোক, যে কোনো স্কিল লার্নিং হোক, যে কোনো সাবজেক্ট হোক, তাকে না কিভাবে করবে জানো, ধরো তুমি শর্ট কোশ্চেন করছো, ব্রড কোশ্চেন করছো, যা হোক যেভাবে করছো,
মোটামুটি একটা আন্দাজ মতো একটু 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 করে বাড়াবে, একটু একটু করে পড়াটা বাড়াবে, প্রোগ্রেসিভ লার্নিং করবে, ধীরে ধীরে কিছুটা করে অ্যামাউন্ট বাড়তে থাকবে। সময় একটু বাড়ালে, বেশি করে বাড়াবে না, হাই ফাই করতে হবে না। 5 মিনিট না হলে 2 মিনিট, এই 2 মিনিট এনাফ। এই 2 মিনিট বিশাল কাজ করবে, কারণ তুমি একদিনে 2 মিনিট দেখছো, 10 দিন পরে ওটা 20 মিনিট বেড়ে যায়, 20 দিন পর ওটা 40 মিনিট বেড়ে যায়, 1 মাস পরে ওটা 1 ঘন্টা বেড়ে যায়। তোমাকে প্রোগ্রেসিভ লার্নিং শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু শেখার সময় তোমাদের আরেকটা প্রবলেম হয় আমি জানি। তোমরা বলো যে এই টপিকটা চেষ্টা করছি বা ওই জিনিসটা শেখার চেষ্টা করছি, কিছুক্ষণ পর আর মাথা থাকছে না ওটায়, আর ভালো লাগছে না, মাথা অন্যদিকে চলে যাচ্ছে, খেলতে চলে যাচ্ছে, মাথা টিভি দেখতে চলে যাচ্ছে, ফোন ঘাঁটতে চলে যাচ্ছে। এটা তোমাদের সাথে না, আমার সাথে হয়, সবার সাথে হয়। কি করবে? সিম্পল জিনিস, 25 5 25 5 25 5 অ্যান্ড 25 5 কি? 25 মিনিট পড়ো, 5 মিনিট উঠে ঘোরাঘুরি করো। 25 মিনিট পড়ো, 5 মিনিট ঘোরাঘুরি করো। 25 মিনিট পড়ো, 5 মিনিট ঘোরাঘুরি করো। এই 5 মিনিট যে ঘোরাঘুরি করো মানে শুধু এমনি ঘোরাঘুরি মানে ওই হাঁটা চলা করবে তাড়াতাড়ি, বা তুমি উঠবস দেবে, বা তুমি পুশ আপ মারবে, ওই ফোন ঘাঁটা না, ডিস্ট্রাকশন না। 25 মিনিট পড়ো, তারপর ঘোরো, হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। পারলে হাঁটতে হাঁটতে পড়ো। এটা করে দেখো, এক সপ্তাহ কন্টিনিউয়াস করে দেখো, জাস্ট কিভাবে এফেক্ট পড়ে দেখো। চলো, আশা করি এই টিপসগুলো তোমাদের যে কোনো নতুন জিনিসকে শিখতে, যে কোনো স্কিলকে গ্র্যাব করার জন্য খুব সাহায্য করবে। আমি আশা রাখি তোমরা পারবে, আর আমি জানিও তোমরা পারবে। অ্যাকচুয়ালি কি জানো, বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। যে বিশ্বাস করে যে আমি পারবো, সে পারবেই পারবে। পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি পারবে না। তুমি যেই হও না, তুমি যত খারাপই হও, ওই ছুরির মতো তুমি সবচেয়ে ভোঁতা ছুরি হলেও তুমি ধারালো হবেই হবে, একদিন সবাইকে কাটতে পারবে। আর তুমি যত ধারালোই হও, তোমার এই কদর নেই, তুমি আরামসে অবহেলায় সময় কাটিয়ে যাচ্ছ, সময় একদিন তোমাকে জবাব দেবে, তুমি আর কাউকে কাটতে পারবে না। চলো, আজকের মতো টাটা। আবার আসবো এরকম কোনো টপিক নিয়ে। তোমাদের যা কিছু পড়াশোনা সংক্রান্ত প্রবলেম, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আর আমার টিপসগুলো তোমাদের কতটা কাজে লাগছে, বা কোন টিপসটা ভালো লাগছে, বা কোনটা কাজে লাগছে না, এরকম হতে পারে। আমি ভগবান না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার জীবনে যেটা প্রবলেম পড়েছি, তার যেভাবে সলিউশন নিজে করার চেষ্টা করেছি, আমিও শুনেছি কারোর কাছ থেকে, আমিও কোনো আমার টিচারের বা কোনো সিনিয়রের কাছ থেকে শুনেছি, ট্রাই করেছি, যেটা ভালো লেগেছে সেগুলোই দিচ্ছি তোমাদেরকে। আমি প্রচুর ভুল করেছি, আর সেই ভুলগুলো করেছি বলে সেখান থেকে সেই শিক্ষাগুলো তোমাদেরকে বলছি, দেখ ভাই এটা কর, দেখ ভাই ওটা কর, ওই রাস্তাগুলোর বাইরে যাস না, প্রবলেমে পড়ে যাবি। চেষ্টা করো এগুলো ফলো করার। আর কোন পয়েন্টগুলো তোমাদের ভালো লাগলো বা কোন পয়েন্টগুলো বেশি কাজ দিচ্ছে, সেগুলো কমেন্ট সেকশনে লিখতে পারো। তাহলে কি হবে, তাহলে বাকিরাও সেটা দেখে সেগুলো ফলো করবে, আরও এনকারেজড ফিল করবে তারা সেই জিনিসগুলো ফলো করার জন্য। তো চলো, আজকের মতো টাটা। পরে আসবো আবার এরকম কোনো টপিক নিয়ে। আর তোমরা যদি টপিক তোমাদের মনে হয় যে দাদা এই টপিকের উপর ভিডিও বানাও, তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করবো সেই টপিকে ভিডিও বানাবার। টাটা।